হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার হ্যাপি পিয়ালি চ্যানেলে। সো আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি আমাদের এই মাতাদের দিয়ে শুরু করলাম। তো ওদেরকে আমি প্রত্যেক দিনই এরকম জল খাওয়াই, কারণ এখন তো আস্তে আস্তে গরম পড়ছে, ওদেরও গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায়, তাই না বলো? তো যাই হোক, আজকে সকালবেলা তাড়াতাড়ি রান্না স্টার্ট করে দিয়েছি, কারণ আজকে আমরা সকালের ব্রেকফাস্টটা ভাত খাবো। তো পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের সাথে খাবো পালং শাক আর মেটে চচ্চড়ি। তো বর বাজার থেকে চিকেন এনে দিয়েছে, আর তার সাথে এনে দিয়েছে একটু মেটে। তো আজকে বর কাজে যায়নি, ওর এরকম বাইরের কিছু কাজ পেন্ডিং রয়েছে, তার মধ্যে ব্যাংকেও যাবে। তো সেই কাজগুলোর জন্য আর কি ও ছুটি নিয়েছে। তো চিকেন আর মেটেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে দেখো মেটেটা আমি সব মশলা একবারে মিক্স করে রেখে দিয়েছি। আর পাশে আদা রসুন আছে, এটা চিকেনের জন্য। আর ডুমো করে আলু কেটে রেখেছি, তবে মেটেটা আমি একদম আলু দেবো না, এটা চিকেনেই দেবো। আর পেঁয়াজটা অল্প মেটের সাথে দেবো। তো চলো, পালং শাকটা হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি মেটে চচ্চড়িটা করে পরে তাড়াতাড়ি আমরা সকালের যে ব্রেকফাস্ট সেটা করে নিই, তারপর আবার দুপুরে লাঞ্চ রেডি করব। তো চলো, তোমরা দেখতে থাকো আজকে ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। 12টা অনেকক্ষণ আগেই বেজে গেছে। আর এই দেখো, মাথায় মেহেন্দি লাগিয়েছি। আর এই মেহেন্দিটা কি কি মিক্স করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো ছিল। আর তাও বলে দিচ্ছি, এই মেহেন্দিতে মিক্স করেছি আমি দই, অল্প একটু চিনি, আর এটাকে কি বলে জানো, হ্যাঁ, ডিমের সাদা অংশটা লাগালাম। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখাচ্ছি। আজকে সোম তাড়াতাড়ি বাড়িতে চলে এসে, দেখতে পাচ্ছ, ডিসেন্ট না, মানে ফ্রি ডিশটা আর কি, ছাতা লাগাবে, লোক আসবে একটু পরে। তো তার আগে আর কি খাওয়া দাওয়াটা আমাদের সেরে নিতে হবে। তো ওই কারণে এগুলো আনা হয়েছে। আর আমাদের টিভি ছিল, টিভি মানে বিয়ের পরেই টিভি কেনা হয়েছিল, যখন আমার ছেলে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম আর কি 2 মান্থ, তখনই টিভি কেনা হয়েছিল। তারপরে সেট টপ বক্স লাগিয়েছিলাম, কিন্তু তারপরে কিছুদিন ছেলে হওয়ার পর টিভি দেখার টাইম ছিল না, তখন সেট টপ বক্সটা একজনকে দিয়ে দিই, আর টিভিটাও খুলে রেখে দিই। তো এতদিন টিভি যদি না ইউজ করা হয় তো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, ফাইনালি নিজের বাড়ি দেখায় তোমাদেরকে যে কি কি রান্না হয়েছে। ফ্রেন্ডস, এই দেখো, এটা হচ্ছে আলু, এটা কি আমি ভেন্ডি বলছিলাম, সরি, এটা কি বলে যেন, হ্যাঁ, শিম, আলু, শিম আর গাজর ভাজা হচ্ছে এখানে। আর এখানে তো এই যে ভাত হয়ে গেছে, আর এখানে আছে চিকেন কারি। এইটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়ো করে আজকে রান্না করলাম। সো ফ্রেন্ডস, বলেছিলাম যে এগুলো ফিটিং করতে লোক আসবে, তো একটু তাড়াতাড়ি চলে এসেছে, ওই জন্য আমাদের আর দুপুরে ভাত খাওয়া হলো না। তো ভাবলাম যে কুল মাখাই খাই, তা করতে ওরা কাজগুলো করুক। তো এই দেখো, এই কুল মাখাতে ধনে পাতা কুচি, সর্ষের তেল, বিট নুন, চাট মশলা ভালো করে মাখিয়ে বেশ জমিয়ে এখন কুল মাখা খাচ্ছে। তো যেরকম দেখতেই আমি, সেরকম খেতেই আমি, মানে টক মিষ্টি সব কিছু মিক্স করা। হ্যালো ফ্রেন্ডস, তো বলেছিলাম যে লাঞ্চ করার পর আসবো, তোমাদের সাথে কথা বলবো, কিন্তু 5টা বেজে গেছে, এখনও লাঞ্চ হয়নি আমাদের। আর আমার চেহারা তো মানে দেখার মতো এত সুন্দর লাগছে। আর তখন আমি দেখিনি, জানো তো, যে এখানে মেহেন্দি লেগে আছে বলে। একটু পরে আমার ছেলে বলছে যে মা দেখো, এখানেও তোমার মেহেন্দি লেগে আছে। তো যাই হোক, এই যে টিভি কানেক্ট হয়ে গেছে, এই যে কার্টুন খোর কার্টুন দেখতে বসে গেছে, এটা হচ্ছে কার্টুন খোর, আর কার্টুন দেখতে বসে গেছে। আর আমার ঘরের অবস্থাই দেখো, কি অবস্থা ঘরের। তো এইগুলো এখন পরিষ্কার করব। আর আমাদের যেন খাবারগুলো বেড়ে রেখেছিলাম, মানে বেড়ে দিয়েছি, জাস্ট এবার খেতে বসবো, সব রেডি করে রেখেছি টাটাটা। তো সেই ভাই ফোন করছে, সেই ভাইটা আর কি ফোন করছে যে চলে এসেছি দাদা, তো কোথায়। তো তখন আমরা খাবারগুলো আবার ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে করতে করতে 4:45 বাজলো। করে এগুলো পরিষ্কার করে নিই, না তো বেচারা এসে খেতেও পারবে না। আর মাথা, একে তো পেটে আগুন জ্বললে, জানো তো, মাথার মধ্যেও আগুন জ্বলে। তো চলো তাড়াতাড়ি এগুলো কাজগুলো সেরে পড়ে তারপরে চটপট খাবারটা খাওয়া। সো ফ্রেন্ডস, বিকালবেলা ভাত খাওয়ার পর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে অনেকটা কাজ ছিল, ছেলেকে পড়ানোও ছিল। তো যাই হোক, এখন আমি আবার চলে এসেছি রাতের বেলা, যখন ডিনার করছিলাম। তো রাতের বেলা আমি শুধু রুটি করেছি, আর এছাড়া ওই যে আলু, গাজর, শিম ভাজা ছিল, আর এই
চিলি পনিরটা আমার বর নিয়ে এসছে বাইরের থেকে। তো আমার পনির খুবই পছন্দের খাবার, পনিরের যে কোনো রেসিপি হোক আমার খুব ভালো লাগে। আর ওখানে মাশরুমও আছে, মাশরুমটা আরোই ফেভারেট। আর এখানে সাইডে রয়েছে চিকেন, তো চিকেনও আমার ফেভারেট। তো চলো আজকে ডিনারটাও খুব সুন্দর জমে গেছে আমার জন্য, খুবই মানে সব আমার ফেভারিট খাবারগুলো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর আমার বকবকও এখানে শেষ হচ্ছে। তো চলো বাই বাই, গুড নাইট।